হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। সকাল সকাল উঠে কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ কুয়াশা। এখন 8:30টার বেশি বাজে। কুয়াশাটা দেখো কত পরিমাণে পড়েছে, ঠান্ডাও প্রচুর আছে আজকে। তো মকর সংক্রান্তির দিন তো প্রচুর কুয়াশা পড়ে, কিন্তু সেদিন একটু কুয়াশা পড়েনি। তবে আজকে দেখো কুয়াশাটার পরিমাণটা কতটা বেশি। এই টাইমে কিন্তু রোদ আমাদের এখানে ঝলমল করে, ঠিক আছে। আজকে দেখো মনে হচ্ছে সেই সকাল 5টা বাজে, সেরকম একটা অবস্থা হয়ে আছে। রাস্তার এপাশটাও দেখো কি পরিমাণে কুয়াশা। সাইকেল নিয়ে যাচ্ছে, ঠিক করে দেখা যাচ্ছে না এত কুয়াশা। তবে এর আগে আরো বেশি ছিল, এখন তো কুয়াশাটা অনেকটা কমে গেছে। না না না, আমরা তো পানাগড়ে নেই, আমরা পুরো দার্জিলিং গ্যাংটক চলে এসেছি। অবস্থাটা দেখতে পাচ্ছি কি অবস্থা হয়েছে চারিদিকে। আমার মা ভাই ওরা এখন কেউ ঘুম থেকে ওঠেনি, এত কুয়াশা পড়ে আছে, ঠিক আছে। আর দেখো এদিকে কিছু দেখাই যাচ্ছে না, জানি না ফোনে কতটা কি বুঝতে পারছো। তবে সামনে থেকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, মানে মোটামুটি 10-15 ফুটের মধ্যে পুরো কিছু দেখা যাচ্ছে না পুরো। আর এখন আমাদের এইখানে রোড আছে, হাই রোড, তো হাই রোডে একটা গাড়ি চলছে না, সব গাড়ি ফাড়ি বন্ধ করা আছে, কারণ কিছুই দেখা যাচ্ছে না। ট্রাকওয়ালা যারা যারা যায় কেউ গাড়ি চালাচ্ছে না। সকাল থেকে না, এই টাইম থেকে অনেক গাড়ির আওয়াজ পাওয়া যায়, একটা গাড়িও চলছে না এখনো। আর এখানে দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে, ভরে গেছে পুরো গাঁদা ফুল। এখানে এত গাঁদা ফুল ছিল না আগে, অনেক হয়ে গেছে অনেক। সকাল সকালের মাথা খেপে গেছে। জল দিবি না সরে এখান থেকে। সকাল সকাল কুয়াশার মধ্যে গাছ ধুচ্ছে এখন। কেন করছিস এগুলো সকালবেলাতে? ওই জন্য এমনি তো গাছে পড়েই তো কুয়াশা। জলটা কম থাকলে ভালো। সব গাছ ধুয়েছিস বল? বাহ, কি বুদ্ধি। আমাদের করে ধুয়ে দেবো, আমাদের এই গাছ সুপারি নষ্ট করে দেয়। সুপারি গাছ ধুয়ে দেবো। হ্যাঁ, আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে বরফ পড়বে, তো তোমরা কোদাল বেলচা নিয়ে রেডি থাকো বরফ কাটার জন্য, ঠিক আছে। যা কুয়াশা পড়েছে, এখনো কুয়াশা কাটছে না, যা অবস্থা। এখনো তো অনেকদিন ঘুম থেকে ওঠে না, আমাদের ঘরের লোক তো এখনো ঘুম থেকে কেউ ওঠেনি। ওরা ভেবেছে এখন সকাল 6টা বাজে, তো ওই জন্য সে এখন বিন্দাস ঘুমাচ্ছে। আর এখন কাকিদের বাড়িতে সবাই উঠে গেছে, এদের বাড়িতে সবাই তাড়াতাড়ি উঠে যায়। চলো এখন আমি যাই ঘরের দিকে, কিছু খাওয়া দাওয়া করি, ব্রাশ করি। এখন ব্রাশও করি না। সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত এত কুয়াশা ছিল, তারপরে দেখো এখন কী অবস্থা। মানে যেদিনই কুয়াশা বেশি হয় সকালবেলাতে, বেলা একটু হতে না হতে প্রচণ্ড রোদ দিয়ে যায়। দেখতে পাচ্ছ কত রোদ দিয়েছে এখন। আর এখন তো বেজে গেছে প্রায় 12টা। আমি এখন যাব, স্নান করব, খাওয়া দাওয়া করবো, আর দেখি এইসব করতে করতে সারাদিনে যা হয় সমস্ত জিনিসটা তোমাদের দেখাবো। আর তোমাদের বলেছিলাম যে একটা সুখবর আসতে চলেছে, আর ভালো একটা কন্টেন্ট আসতে চলেছে তোমাদের কাছে। তো তোমরা কিন্তু যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সাথে জুড়ে যাও আর সাপোর্ট করো আমাকে। তো চলো এখন আমি আমার বাকি গাছগুলো করি, আর তোমরা ভিডিওটা দেখো। এই গাছগুলো আমরা লাগিয়েছিলাম, সেই গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে। এই দেখো মূল গাছগুলো তো সব তো অর্ধেক তোলা হয়ে গেছে, কারণ এই পর্যন্ত ছিল, ঠিক আছে। এগুলো সব তোলা হয়ে গেছে। তারপরে বাবা এখান থেকে সব পেঁয়াজ গাছ লাগিয়েছে। আর দেখো এগুলো সব ধনে পাতা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর এই হলো ফুলকপি গাছ, এগুলো তো সব, এই যে এটা বাঁধাকপি আছে, ওই জন্য পাথর চাপা দিয়ে রেখেছে যেন, মানে বাঁধাকপির বাঁধনটা যেন ভালো আসে ওই জন্য। আর এই একটা দেখো, এটা ফুলকপি একটা হয়েছে, এরকম আরও অনেক অনেক ফুলকপি হয়েছে। যেমন এটাতে যেমন সব এখন ছোট, এখনও সেরকম হয়নি। এই একটা হয়েছে, কত সুন্দর লাগে দেখতে। এই একটা হয়েছে, এরকম অনেক গাছেই ফুলকপি হয়ে গেছে। আর এগুলো হলো তো পনকা শাক, এগুলো আমাদের তুলে একবার খাওয়াও হয়ে গেছে। এই হলো বাঁধাকপি, তবে এগুলো এখন সেরকম বড় হয়নি। দেখতে পাচ্ছি ইট চাপা দিয়ে সব রেখেছে প্রত্যেকটা গাছের মধ্যে। আর গাছগুলোতে না একটাও জল দেওয়া হয় না, কারণ আমি কালকে আসিনি আর জল দেওয়া হয়নি। আর এগুলো হচ্ছে মূলো, তবে লাল মূলো, দেখো এগুলো হচ্ছে লাল মূলো, কত সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো হচ্ছে সব ওলকপি, এই যে এগুলো হচ্ছে সব ওলকপি, এরকম ওই পর্যন্ত লাগানো আছে ওলকপি পুরো। কতটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা। তারপর হচ্ছে এটা অনেকটা বড় হয়ে গেছে। পালং শাকগুলো কী হয়েছে, আমি মানে যখন জল দিই অনেক অনেক করে জল দিই, তো আমি জানি না পালং শাকে একটু কম জল দিতে হয়। তো পালং শাকগুলোতে বেশি জল দেওয়ার কারণে সব গাছগুলো দেখো কত ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে গাছগুলো সব। এগুলো হলো সব ফুলকপি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখো এত ছোট একটা এইটুকু একটা গাছ, তার মধ্যে কত বড় একটা ক্যাপসিকাম হয়েছে। তো
তো ক্যাপসিকাম গাছ আরও লাগিয়েছিল বাবা এখানে, তো দুটো গাছ তো মরে গেছে, তবে এটা বেঁচে গেছে। এটা কত সুন্দর লাগছে ক্যাপসিকামটা। বেগুন গাছ তো অনেকগুলো লাগানো আছে এখানে, এখানে বেগুন গাছ লাগানো আছে, তবে একটা তো এখনও বেগুন হয়নি, কারণ গাছগুলো এখনও বড় হয়নি। এখন এখানে আমার একটা কাজ আছে, সেটা হলো গাছগুলোতে এখন জল দেওয়া, কারণ গাছের গোড়াগুলো দেখতেই পাচ্ছ এই যে সব শুকিয়ে আছে, তো এগুলোতে এখন জল দিতেই হবে। চলো এখন গাছগুলোতে জল দিই আর তোমরা ভিডিওটা দেখো। সব গাছে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব ভেজা ভেজা। আর এই যে পেঁয়াজ, বিশেষ করে বাবা বললো যে পেঁয়াজ গাছগুলো যেহেতু নতুন লাগিয়েছে, তো ওই জন্য বললো যে পেঁয়াজ গাছগুলোতে জল দিতে। তো ভাবলাম সব গাছগুলোতে জল দিয়ে দেওয়া তো হয় না একদিন ধরে, তাই জন্য দিয়েও দিলাম। ঠিক আছে, তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি বাড়ি চলে এসেছি মোটামুটি আধ ঘন্টা আগে। আজকে ওই মানে যে বাড়িতে আমাদের গাছপালা লাগানো আছে ওই বাড়িতে যাওয়াটা খুবই দরকার ছিল, কারণ 1-2 দিন ধরে জল দিচ্ছিলাম না, গাছগুলো অবস্থাও খারাপ হয়েছিল। তো বাবা বললো যে যা ওই জন্যই গেলাম, আর গাছগুলো দেখা সাক্ষাৎ তো করতে হবে। তো যাই হোক এই ভিডিওটা জাস্ট এটুকুই রাখলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে এরকম কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। যদি ভিডিওটা ইন্টারেস্টিং কিছুই ছিল না, তো যাই হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে তোমার সাথে নতুন ভিডিওতে।